আজকে আমরা সলভ করব হ্যাকার র্যাঙ্কের সাব অ্যারে ডিভিশন এই প্রবলেমটা। তো আসেন দেখি কি বলেছে প্রবলেম স্টেটমেন্টে। এখানে বলা হয়েছে টু চিলড্রেন লিলি অ্যান্ড রন ওয়ান্ট টু শেয়ার এ চকলেট বার, ইচ অফ দ্য স্কোয়ার্স হ্যাজ অ্যান ইন্টিজার অন ইট। অর্থাৎ একটা চকলেট বার শেয়ার করতে চাচ্ছে, সেখানে প্রত্যেকটা স্কোয়ারে একটা ইন্টিজার ভ্যালু আছে। লিলি ডিসাইড টু শেয়ার এ কন্টিনিউয়াস সেগমেন্ট অফ দ্য বার সিলেক্টেড সাচ দ্যাট দ্য লেন্থ অফ দ্য সেগমেন্ট ম্যাচেস রনস বার্থডে মান্থ। অর্থাৎ রনের বার্থডে মান্থের সাথে যতটুকু লেন্থ সেম হবে ততটুকু রনকে দিবে, অ্যান্ড দ্য সাম অফ দ্য ইন্টিজার অন দ্য স্কোয়ার্স ইজ ইকুয়াল টু হিজ বার্থডে। এবং পাশাপাশি তার বার্থডেতের সাথেও সামটা যেন ইকুয়াল হয় সেটা আমাদের হিসাব রাখতে হবে। তো ডিটারমাইন করতে বলেছে কীভাবে, এখানে এস দেওয়া আছে, এসটা হচ্ছে আমাদের চকলেট বার, যেটা এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি। এস হচ্ছে দ্য নাম্বার অন ইচ অফ দ্য স্কোয়ার অফ চকলেট বার, অর্থাৎ চকলেট বারের প্রত্যেকটা স্কোয়ারে এই ভ্যালুগুলো আছে। এবং ডি হচ্ছে হলো রনস বার্থডে, এম হচ্ছে রনস বার্থডে মান্থ। আচ্ছা, ওটা হচ্ছে ডে আর এটা হচ্ছে মান্থ। তো এতটুকু আমরা বুঝলাম। আমরা একটু নিচে আসি, রিটার্ন করতে হবে দ্য নাম্বার অফ ওয়েস দ্য বার ক্যান বি ডিভাইডেড। আচ্ছা, ইনপুটের আমরা ইনফরমেশনগুলো বুঝেছি। আমরা এখন চলে যাই আমাদের এক্সপ্লেনেশনে কি বলেছে দেখেন। যে এই ইনপুটের উপরে বেস করে আমাদের এই এক্সপ্লেনেশনটা দিয়েছে, যেখানে 5 হচ্ছে আমাদের বারের সাইজ এবং তার লেন্থটা হচ্ছে এতটুকু। এখন আমার আউটপুটও আসবে 2। এটা কিভাবে আসতেছে, এখান থেকে দেখেন আমার লিলের এম হচ্ছে এখানে 2, যেটা হচ্ছে আমাদের মান্থ, এবং ডি হচ্ছে 3, যেটা হচ্ছে ডে। আমরা হলো দুইটা সেগমেন্ট সর্বোচ্চ নিতে পারবো, ঠিক আছে, এর বেশি কিন্তু আমরা নিতে পারবো না। আর সামটা হবে এই যে ডির ইকুয়াল। তাহলে দুইটা সেগমেন্ট যদি আমরা নেই, এখানে ফার্স্টের দুইটা দেখেন নিছি, এর জন্য আমাদের সেগমেন্টের ভ্যালু আসছে 3। তো এইটাকে আমরা একটা কাউন্ট করতে পারি। অথবা নিচে যদি এইখানে খেয়াল করেন, পরবর্তী যে দুইটা আছে এই দুইটা আমি নেই, তাহলেও আমার সামেশন আসছে 3। বাট আমরা আর যে কোনো ফিল্ডের যদি ভ্যালু নেই, কনসিডার করি, তাহলে কিন্তু আমার ভ্যালু আসছে না। এখানে এইটার সিঙ্গেল একটা ভ্যালু 3 আছে, বাট আমাদের নিতে হবে কয়টা, দুইটা। এম যেহেতু 2, তো এরকম নাই। ঠিক একইভাবে যে এইটার ক্ষেত্রেও আমাদের সেম কাজ করতে হবে। কিন্তু এইখানে দেখেন আমাদের এম এর ভ্যালু 2 আর ডির ভ্যালু 3, বাট আমরা যে কোনো দুইটা ভ্যালু নিয়ে কিন্তু ডির ভ্যালুটা ফুলফিল করতে পারছি না, তার জন্য আউটপুট এসেছে 0। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই প্রবলেমটা কি। তো এখন আমরা এটা সলভ করব। তো এইখানে আমরা খুব ইজিলি এই প্রবলেমটা সলভ করতে পারি। শুরুতে আমি একটা ভ্যারিয়েবল নিচ্ছি, লেট কাউন্ট ইকুয়াল টু 0। এটাই হলো আমরা কাউন্ট করব টোটাল। এবং আমরা এখন একটা ফর লুপ চালাবো, যার ভেতর দিয়ে আমরা পুরো অ্যারেটা আসলে রোটেট করে দেখব। তো এটা কীভাবে, ফর লেট আই ইকুয়াল টু 0, আই লেস দেন হচ্ছে আমাদের যে এস আছে সেটা লেন্থ, দেন আই প্লাস প্লাস। এই লুপের ভেতরে কিন্তু আমরা পুরো এসটাকে একবার ট্রাভার্স করতে পারবো। এবং এইখানেই কিন্তু আমাদের আসলে সামটা ক্যালকুলেট করতে হবে, তাই না? তো সামটা কীভাবে ক্যালকুলেট করতে পারি, আমরা এখানে লিখবো লেট সাম ইকুয়াল টু 0। এবং এইখানে আমরা আরও একটা লুপ চালাবো। কেন? কারণ আমরা কিন্তু এই প্রত্যেকটার ভেতরে এম সংখ্যক বার লুপ চালায় দেখব যে এতটুক লেন্থের ভেতরে আমার সামটা এই ডির ইকুয়াল টু আসছে নাকি, তাই না? তো আমরা সেটা শুরুতে করতে পারি। নিচে চলে আসি, এখানে আমরা আরেকটা ফর লুপ নিচ্ছি, ফর লেট, এটার নাম দিচ্ছি আমি জে। এবং জে এর ভিতরে কাজটা কাউন্টিংটা শুরু হবে আসলে আইয়ের থেকে, তাই না? যেহেতু আই একবার করে ভিতরে প্রবেশ করবে, তার উপরে বেস করে আমরা এম সংখ্যকবার দূরে যাব। তো জে লেস দেন আমাদের আই প্লাস এম। কেন? কারণ আই হচ্ছে আমার কারেন্ট লোকেশন এবং এম হচ্ছে হলো মান্থ, যত দূর পর্যন্ত আমার যেতে হবে সেই ঘরটা। তো এই দুইটা আমি প্লাস করে দিলাম এবং এইখানে আমি জে প্লাস প্লাস করে দিব। তো আমাদের একটা সিকোয়েন্সের যতটুকু এম সাইজ আছে ততটুকু পর্যন্ত ট্রাভার্স করা হচ্ছে। তো এখানে আমাদের কাজটা হবে সাম প্লাস ইকুয়াল টু, এখানে আমাদের যে এস অ্যারেটা আছে সেই এস অ্যারের যে ঘরের ভ্যালুটা আমরা সাম করে এই সাম ভ্যারিয়েবলে রাখবো। এই হয়ে গেল আমার সামেশন কাউন্ট। বাট আমাদের এখানে কি চেক করা লাগবে এই সামটা ক্যালকুলেশন হয়ে যাওয়ার পরে? লুপ থেকে যখন বের হয়ে আসবে তখন আমাদের শুধুমাত্র সামের ভ্যালুটা চেক করা লাগবে ডি এর সমান নাকি। কারণ যদি সমান হয় তখনই কিন্তু আমি বুঝবো যে আমি একটা কারেক্ট সিকোয়েন্স পেয়েছি। তো এইখানে যখন ম্যাচ করবে তখন আমরা কাউন্ট প্লাস প্লাস করে দেবো। এই হলো আমাদের কাজ।
তো এরপরে আমাদের সম্ভবত এটা রিটার্ন করতে হবে। আমি একটু উপরে আউটপুটটা দেখে আসি কি বলেছে, রিটার্ন ইন্টিজার। হ্যাঁ, আমাদের কাউন্টের ভ্যালুটা রিটার্ন করে দিতে হবে। তো এই যে আমি লুপের বাইরে একদম চলে আসছি এবং এইখানে আমি রিটার্ন করব আমাদের কাউন্ট। এই হচ্ছে এই প্রবলেমের সলিউশন। এখন পর্যন্ত এটাই মনে হচ্ছে। আমরা একটু রান কোড দিয়ে দেখি। দেখেন 3টা স্যাম্পল টেস্ট কেস ছিল, 3টাই প্রপারলি সলভ হয়েছে। তো আমরা এখন সাবমিট দিয়ে দেখি যে অন্য কোনো কর্নার কেসে আমাদেরটা ইরর দেয় নাকি। তো যতগুলা কেস ছিল সবগুলাই প্রপারলি হয়েছে, অর্থাৎ আমাদের এটা কিন্তু ঠিক আছে বা আমরা ঠিক মতো সলভ করতে পেরেছি এই প্রবলেমটা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা এই ধরনের প্রবলেম সলভ করে থাকি। এই প্রবলেমটা কিন্তু অনেক বড় স্টেটমেন্ট। তো আপনারা এরকম বড় প্রবলেম স্টেটমেন্ট দেখলে কখনোই ঘাবড়িয়ে যাবেন না, আস্তে আস্তে পড়বেন এবং সেটা আস্তে আস্তে সলভ করার চেষ্টা করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।